ফালুদা আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি। তো আমি আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিতে ফালুদা শেয়ার করব, এই রেসিপিতে যদি একবার ফালুদা বানান দেখবেন সবাই খুব পছন্দ করবে। এই ডেজার্টটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। আর ইফতারের টেবিলে যদি এরকম মন প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট থাকে, তাহলে আমার মনে হয় না আর কোনো কিছুর প্রয়োজন হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জেলি তৈরি থেকে শুরু করে সম্পূর্ণ রেসিপি শেয়ার করব। এই ফালুদার অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে শেয়ার করছি। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন এরকম ভীষণ মজাদার একটা ডেজার্ট। তো চলুন এখানে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি জেলো তৈরি করে নেব। জেলো তৈরি করার জন্য এখানে নিচ্ছি 2 কাপ পানি। পানির সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এখানে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। এই সব কিছু কিন্তু পানি ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। পানিটা গরম হয়ে গেলে আগার আগার পাউডার মিশবে না, তখন কিন্তু জমাট বেঁধে যাবে। তো আমি সব কিছু একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি, তারপরে চুলাটাকে অন করে দেব। তো সবকিছু মিক্স করা হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অন করে দিচ্ছি। আগার আগার পাউডার কি, আগার আগার পাউডারের কাজ কি, এটা অনেকেই জানেন না। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আগার আগার পাউডার হচ্ছে গিয়ে যে কোনো তরল জিনিসকে এই আগার আগার পাউডার জমাট বাঁধতে সাহায্য করে। তো আপনারা এই আগার আগার পাউডার যে কোনো বড় মুদি দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এখানে 1 থেকে 1.5 চা চামচের মতো লেবুর রস হবে। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে এই মিশ্রণটা রান্না করে নিচ্ছি। আর এই মিশ্রণটা খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। যখন দেখবেন বলক চলে আসবে, তারপর 1 মিনিট রান্না করে নিলেই হবে। তো আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি নামিয়ে 4টা বাটিতে মিশ্রণটা ঢেলে নেব। এখানে আমি 3টা কালার করব, আর একটাতে কোনো কালার করব না। সেজন্য আমি 4টা বাটিতে মিশ্রণটা ঢেলে নিয়ে এখানে কালারটা মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম রেড ফুড কালার, এখানে লিকুইড কালার ইউজ করছি আমি। তারপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এবার গ্রিন ফুড কালারটা আমি মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় কালার মিশিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু কালারটা আর মেশানো যাবে না। কালার মেশানোর পর আমি কিন্তু এগুলো ফ্রিজে রাখিনি, এভাবেই রেখে দিয়েছিলাম। আধা ঘন্টার মধ্যেই এগুলো জমাট বেঁধে যাবে। তো এখন আমি একটা ছুরি দিয়ে আমার পছন্দ মতো এগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এগুলো কেটে নিতে পারবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে, একদম কাচের মতো ঝকঝক করছে এই জেলোগুলো। এখন আমি এই জেলোগুলো একটা সাইডে রেখে সাবুগুলো সেদ্ধ করে নেব। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই সাবুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। দুধের সাথে যদি আপনারা কাঁচা সাবু জাল দিতে যান, তাহলে কিন্তু মনে হবে দুধটা ফেটে গেছে, দেখতে একদমই ভালো লাগবে না। এজন্য এভাবে পর্যাপ্ত পরিমাণে প্যানে পানি দিয়ে তারপর দিয়ে দিব আধা কাপ সাবু। আর 1 কেজি দুধ দিয়ে আমি এই ডেজার্টটা তৈরি করব, সেই জন্য আধা কাপ সাবু দিয়েছি। আর এই সাবুগুলো দেখবেন বেশ কিছুক্ষণ জাল করার পর এরকম স্বচ্ছ হয়ে যাবে। যখন দেখবেন এরকম স্বচ্ছ হবে, তখনই চুলাটাকে বন্ধ করে দিবেন। এখন সাবুগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমি এখানে ছোট ছিদ্রযুক্ত একটা ছাঁকনি নিয়েছি, এখানে সাবুগুলো ঢেলে দেব। এখানে খেয়াল রাখবেন বড় ছিদ্রযুক্ত ছাঁকনি কিন্তু নেওয়া যাবে না, তাহলে সাবুগুলো পড়ে যাবে। এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই সাবুগুলো ধুয়ে নেব। এতে করে সাবুগুলো কিন্তু জমাট বেঁধে যাবে না, তা না হলে একটার সাথে একটা লেগে যাবে আর অনেকটাই আঠালো হয়ে যাবে, তখন কিন্তু আর দুধের ভিতর দিলে ছাড়বে না। আর এভাবে যদি ধুয়ে রাখেন, তখন জমাট বাঁধলেও সমস্যা নেই, তখন দুধের ভিতর দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো ছেড়ে যাবে। তো আমি একটা সাইডে সাবুগুলো রেখে এখন দুধটা জাল করে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধের সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এখানে যদি আপনারা গুঁড়া দুধ না দিতে চান, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখানে লিকুইড দুধ 1.5 লিটার নিয়ে দুধটা একটু ঘন করে নেবেন। গুঁড়া দুধটা দেওয়ার পর আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এই দুধটার সাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে।
এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী, তবে আমার কাছে মনে হয় আধা কাপ চিনি দিলেই এই ডেজার্টটা একদম পারফেক্ট মিষ্টি হয়। তো আমি আগে থেকেই একটু দুধ উঠিয়ে রেখেছিলাম, এই দুধটা একদম ঠান্ডা করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে এই কাস্টার্ড পাউডারটা কিন্তু গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। অবশ্যই দুধটা ঠান্ডা হওয়ার পর এখানে কাস্টার্ড পাউডারটা দিতে হবে। তো আমি খুব ভালোভাবে দুধের সাথে কাস্টার্ড পাউডার মিক্স করে নিলাম। কাস্টার্ডের মিশ্রণটা একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে ঢেলে দিতে হবে আর নেড়ে দিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলেই কাস্টার্ড পাউডারের কাজটা হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। লবণটা যে কোনো মিষ্টি খাবারের স্বাদটাকেই ব্যালেন্স করে। আপনারা যদি এখানে লবণ না দিতে চান তাহলে বাদ দিয়ে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা সাবুগুলো। দুধটা চুলা থেকে নামিয়েও কিন্তু এগুলো মেশানো যায়, তবে আমি এই দুধের সাথে সাবুগুলো দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে ফালুদার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। তো 2 মিনিট জাল করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এই সাবু আর দুধের মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার মতো। এখন দেখতে একটু পাতলা মনে হলেও এইটাকে কিন্তু যখন আপনারা ফ্রিজে রাখবেন দেখবেন অনেকটাই আঠালো হয়ে যাবে। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে ফালুদার জন্য। তো একটা বাটিতে এখন এগুলো আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি কিছু ফল কেটে রেখেছি, এই ফলগুলো এখানে দিয়ে দিব। এখানে আমার পছন্দ অনুযায়ী কিছু ফল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ফল দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি যে জেলগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো বাদ দিতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে জেলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ফল দিয়েও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন, আবার যদি চান শুধু জেলও দিয়ে এই ডেজার্টটা তৈরি করবেন তাও পারবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডেজার্টটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এই ফালুদার মিশ্রণ গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফালুদার বাটি বা গ্লাস যে কোনো কিছুতেই সার্ভ করে নিতে পারেন। এখন আমি কিছু আইসক্রিম এখানে দিয়ে দিচ্ছি, এতে করে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে অনেক বেশি ভালো লাগবে। আইসক্রিম দেওয়ার পর কিছু ফল দিয়ে আমি এই ফালুদার গ্লাসগুলোকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফালুদার লুকটা কতটা সুন্দর আর কতটা মনোমুগ্ধকর হয়েছে। ইফতারি আইটেমে এই রেসিপিটি আপনারা রাখতে পারেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আর এই ডেজার্টটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, সবাই খুব মজা করে ইফতার করে নেবে। আর সারাদিন রোজা রাখার পর নিমেষেই দেখবেন ক্লান্তি দূর হয়ে যাবে, একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ফালুদা রেসিপি কেমন হলো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।